প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে সিল টিভিতে একটি আয়োজন করেছি, ধর্মকর্ম অনুষ্ঠান সিল টিভির। এই অনুষ্ঠানে পবিত্র মাহে রমজান সম্পর্কে আলোচনা করব। আজকে আমন্ত্রিত অতিথি মেহমান মুফতি মৌলানা ইমদাদুল হক, ইমাম ও খতিব মদন মোহন সরকারি কলেজ মসজিদ। ইমাম সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আপনাকেও শুভেচ্ছা, স্বাগতম এবং সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অগণিত অসংখ্য শুভেচ্ছা, স্বাগতম। দূরে এবং কাছে যারা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা প্রতি বছরই এই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সামনে রেখে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। পবিত্র রমজান মাসে এক বছর পর ফিরে আসে আমাদের মাঝে। অনেক জিনিস আমাদের জানা সত্ত্বেও অনেক চর্চার অভাবে আমরা অনেক কিছু ভুলে যাই। এই জন্য করি আজকের এই অনুষ্ঠান, যে এই রমজান মাস ব্যাপী আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই রমজান মাসের গুরুত্ব, বিভিন্ন ফজিলত নিয়ে আজকে আলোচনা করবেন মুফতি ইমদাদুল হক। মৌলানা, আপনাকে আপনার রমজান মাস সম্পর্কে এবং রমজানের ফজিলত সম্পর্কে, রমজান নিয়ে, রোজা নিয়ে যা কিছু বলার, মাঝে মাঝে আমি দর্শকের পক্ষ থেকে দু একটা কিছু প্রশ্ন করবো জানার জন্য, আর আপনার মতো করে আপনি পবিত্র রমজানকে তুলে ধরুন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত কাছের এবং দূরের দর্শকবৃন্দ এবং উপস্থিত যারা আছেন, বিশেষ করে এই স্টুডিওর সম্মানিত পরিচালকবৃন্দ এবং অন্যান্য দায়িত্বে যারা আছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশেষ করে দর্শকবৃন্দ যারা আছেন, অনেক আগ্রহের সাথে এই চ্যানেলের অনেক দর্শক হল অপেক্ষিত বিভিন্ন অনুষ্ঠান শোনার জন্য। আজকে যারা শুনতেছেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। যেহেতু মাহে রমজানুল মুবারক, যে রমজানুল মুবারক মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি আমি সবাই 2 মাস আগ থেকে এই রমজান শরীফ পাওয়ার জন্য, রমজান শরীফ আমরা রমজান শরীফে পৌঁছার জন্য আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করে আসতেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান বলে আমরা দোয়া করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ অত্যন্ত দয়া মায়া করেছেন। রমজান শরীফও আল্লাহ পাকে আমাদেরকে পৌঁছাইছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারেও আমরা প্রাণ ভরিয়া শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, মাহে রমজান শরীফ এমন এক মাস, যে মাসও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন যে এই মাস যখন তোমরা পৌঁছিবাই বা এই মাস যখন তোমরা পাইবাই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন এক মাস যে মাসে কুরআন শরীফ নাজিল হয়েছে। অতএব যার কারণে এই মাস অনেক সম্মানিত, যে মাসে কোনো তুলনা হইতে পারে না। অতএব যখন এই মাস পাইবাই তোমরা, ফালিয়াসুমহু, যখন এই মাস তোমরা গিয়া পৌঁছিবাই, তখন এই মাসের মূল দায়িত্ব এবং কর্তব্য হইল তোমাদের উপরে এই মাসের রোজাগুলা পালন করা। সুবহানাল্লাহ। এই রোজা ফালিয়াসুমহু, অবশ্যই তারা যেন এই রোজাগুলা পালন করে। এই রোজা ঐচ্ছিক নয়, এই রোজা আপনার আমার
এই এখতিয়ারও নাই, এটা আবশ্যক, অবশ্যই পালন করতে হবে। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে মাহে রমজান শরীফের রোজা রাখা ফরজ। আচ্ছা জনাব, একটু আপনাকে এই জায়গাতে একটু কথা বলি আপনার সাথে, যে রমজানুল মোবারকের রোজা, আপনি একটা আয়াত পড়েছেন একটু আগে, যে এই রোজাটা আগেও ছিল, তো আগের রোজা এবং বর্তমান রোজা এই পার্থক্যটা কি হয়েছে, যে এইটুকু একটু ব্যাখ্যা দিবেন। আগে রোজা ছিল অর্থাৎ সেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগের যুগ। আগে রোজা ছিল সেটা কোরআন শরীফেই প্রমাণ পাওয়া যায়। আমি যে আয়াত শরীফ প্রথমে তেলাওয়াত করছি সেখানে আল্লাহ পাকে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম জি লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ পাকে বলেন যে রোজাটা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেভাবে পূর্বে জি, পূর্বের জাতির উপরে আমি ওই আয়াতগুলো একটু ফরজ, যে পূর্বে ফরজ ছিল, তারাও রোজা রাখছে, ওই রোজাগুলো কেমন ছিল হ্যাঁ, ওইটা একটু ব্যাখ্যা তাদের সময় রোজা ছিল, তারাও রোজা রাখতে পারছেন, অতএব তোমরাও রোজা পালন করতে পারবে। সেই রোজা কি আমাদের এই এতে তোমাদের জন্য কোনো কঠিন না, তারাও যেহেতু রোজা রাখছে। তো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পূর্বেও রোজা ছিল। সেই রোজা কি এরকম এবং 30 দিনের রোজা ছিল না, না অন্যরকম ছিল এটা? তো পূর্বের যে রোজা বিভিন্ন আম্বিয়া কেরামের সময় যে রোজা ছিল জি বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন নিয়মে ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইসলামে এই যে রোজা অন্যান্য নবী এবং উনাদের উম্মতের উপরে যেভাবে রোজার নিয়ম কানুন ছিল এগুলা থেকে সহজভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমরা সহজভাবে রোজাগুলা পেয়েছি। কিভাবে দেখেন, অন্যান্য উম্মতের উপরে রোজা এমন কঠিন ছিল যে অনেক সময় দেখা যায় 30 দিনের উপরে 40 দিন পর্যন্ত রোজা ছিল, 40 দিন পর্যন্ত রোজা রাখতে হয়েছে। হ্যাঁ, এবং অন্যান্য জাতির উপরে যে রোজা ছিল তারা রোজা পালন করতে গিয়ে কোনো কথাবার্তা বলতে পারতো না, কথাবার্তা বলতে পারতো না, ইশারা কথাবার্তা বলতে হইতো। নিয়ম কানুনটা কঠিন ছিল, কঠিন ছিল, কঠিন ছিল, কিন্তু এত কঠিন থাকা সত্ত্বেও ওনারা কিন্তু রোজা পালন করেছেন। যার কারণে আল্লাহ পাকও বলেছেন যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তীদের উপরে রোজা আমি দিয়েছিলাম তারাও রোজা রাখছেন। তারা এত কঠিন রোজা থাকা অবস্থায় তারা রোজা পালন করেছিলেন, আদায় করেছিলেন। আর আমাদের ইসলামে এবং ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় যে রোজার যে নিয়ম পেয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের রোজা রাখিয়া আমরা কথাবার্তা বলতে পারতেছি, হাম কাজও করতে পারতেছি, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি, হ্যাঁ, দুনিয়াবি সব কাজ কর্ম এগুলো আপনি আমি করতে পারি। এটার ভিতর দিয়ে আমরা রোজা রাখতে পারি। তবে অতিরিক্ত রোজা রেখে অতিরিক্ত কথাবার্তা বলা, হ্যাঁ, এবং যে কাজ এবং যে চলার ধরন আল্লাহ এবং আল্লাহ রসুল নারাজ, এগুলা কিন্তু নিষিদ্ধ, এগুলা করতে পারবো না। না হয় সহজ, আলহামদুলিল্লাহ ইসলাম যেহেতু আল ইসলাম ইসরুন, ইসলাম হইল সহজ, ইসলামের মধ্যে কাঠিন্যতা বলতে কোনো কিছু নাই, ওলা ইসরুন, ইসলাম কাঠিন্যতা বলতে কিছু নাই, আমাদের ইসলামটা সহজ আলহামদুলিল্লাহ। আজই অন্যান্য জাতির রোজা আর আমাদের রোজার মাঝে অনেক পার্থক্য আছে। আমাদের রোজাটা সহজভাবে আমরা আলহামদুলিল্লাহ আমরা পালন করতে পারি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা যদি মেনে আমরা পালন করি তাহলে সহজ। আপনি রোজা কথাতেই আমি যেহেতু একটা আয়াত পড়েছেন ওই আয়াতের বিশ্লেষণ করার জন্য বলেছি, সুন্দরভাবে একটা ব্যাখ্যাও দিয়েছেন। এখন এই রোজার মাসটাকে, এই বর্তমান আমরা যেটা রোজা পালন করছি, এই রোজা মাসটাকে কিভাবে আল্লাহ বিন্যস্ত করে দিয়েছেন আমাদেরকে, সেটার উপর একটু আলোচনা করুন। অর্থাৎ মাহে রমজান শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাগে বিভক্ত করেছেন, এটা হাদিস শরীফের মধ্যে আপনি আমি পেয়ে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাহে রমজান শরীফ ওয়া হুয়া আউয়ালুর রাহমাতুন, প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মধ্যমের 10 দিন হলো মাগফিরাত, বা এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বান্দাদেরকে ক্ষমাই করেন, মাফি করতে থাকেন, দিন রাত 24 ঘন্টা এই মধ্যম 10 দিন আল্লাহ তাকে মাফ করে দেন। আর প্রথম 10 দিন রহমত আর রহমত, দিন রাত 24 ঘন্টা রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করেন, মধ্যম 10 দিন আল্লাহ তাকে ক্ষমা করেন, মাফ করে দেন। আর বিশেষ করে ওয়া আখিরুহুম ইতকুম মিনান নার, শেষের 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নাম ধরে ধরে দুজখের আগুন থেকে মুক্তির ঘোষণা করতে থাকেন আলহামদুলিল্লাহ। তাই আপনি আমি কি হইলাম যে গোটা রমজান মাসে 3 ভাগে ভাগ করেছে, আউয়ালুহু রহমাতুন, প্রথম 10 দিন রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন,
এবং মধ্যম 10 দিন হলো মাফি পাওয়া। মাগফিরাতুর 10 দিন, মাফি ওয়াখিরু মিনান নার, আর শেষের 10 দিন নাজাতুর 10 দিন। কি সুন্দর, কি কাঠামোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফে বিভক্ত করেছেন। কাজেই আপনি আমি এই নিয়মে, এই কন্ডিশনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় যদি রমজান শরীফটা পালন করি, তাহলে ইনশাআল্লাহ এই যে 3 ভাগে বিভক্ত হয়েছে, এবং তিন ভাগে বিভক্ত করার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত, মাগফিরাত, নাজাত রাখছেন, এগুলা সব কিছু আপনি আমি ইনশাআল্লাহ পাবো। ইনশাআল্লাহ পাবো যদি সুন্দরভাবে রমজান শরীফের রোজাটা পালন করতে পারি। পাশাপাশি আরেকটু আপনাকে প্রশ্ন করি, যেটা দর্শক উপকৃত হবে। আমরা তো নামাজ তো ফজিলতের জিনিস, সবসময় নামাজের বিভিন্ন ফজিলত আছে, কিন্তু রমজান মাসের নামাজগুলোকে বেশি ফজিলত বলা হচ্ছে এখানে। এই যে সুন্নতকে ফরজের সমান, নফলকে সুন্নতের সমান, এই যে কথাগুলো যে ওলামায়ে কেরামরা শুনে থাকি, হ্যাঁ। এগুলোর উপর একটু ব্যাখ্যা করলে জি, আলহামদুলিল্লাহ। উপকৃত হবে সেন্টিমেন্ট দর্শকেরা। রমজান শরীফ যেহেতু ফজিলতের মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী আপনি রমজান শরীফ একটা ফরজ যদি আমল করেন, তাহলে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ পাক দান করেন। আলহামদুলিল্লাহ। এবং একটা সুন্নত যদি আপনি আমল করেন, তাহলে অন্য মাসের 70টা সুন্নতের সমান সওয়াব আল্লাহ পাক দান করেন। এবং একটা নফল, 2 রাকাত নফল নামাজ যদি রমজান শরীফে পড়েন, তাহলে অন্য মাসও 2 রাকাত ফরজ করিয়া যে সওয়াব, রমজান শরীফে 2 রাকাত নফল নামাজ পড়লে ফরজের সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। তাহলে আপনি আমি বুঝতে পারলাম যে রমজান শরীফ এবং রমজান শরীফ ছাড়া এই যে রমজান শরীফ এত ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন, এগুলো একমাত্র রমজান শরীফের কারণেই আল্লাহ পাক দান করছেন। মূল কথা হইল এত ফজিলত কেন? আল্লাহ পাক বলেন যে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান শরীফ এত ফজিলত হওয়ার মূল রহস্য কারণ হইল এই মাসে কুরআন শরীফ অবতীর্ণ হয়েছে। কুরআন শরীফের খাতিরেই সারাটা রমজান শরীফ এই সম্মানিত হয়েছে, ফজিলতপূর্ণ হয়েছে। কাজেই, এবং আরেকটা হাদিস শরীফ আছে, কুরআন এবং রমজান, কুরআন এবং রমজান একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কুরআন শরীফ সারিয়া রমজান শরীফ নাই, আর রমজান শরীফ সারিয়া কুরআন শরীফ নাই। কাজেই আলহামদুলিল্লাহ রমজান শরীফও আমরা পৌঁছে গেছি। রমজান শরীফও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে নিয়ামত দান করছেন কুরআনে পাক, আমি আহ্বান করব কুরআন শরীফ আমরা বেশি বেশি করে পড়তে হবে। কুরআন শরীফ, রমজান শরীফ ও রোজা রাখিয়া কুরআন শরীফ যারা পড়বেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি রোজাদারকে 3 ভাগে বিভক্ত করেছেন, 3 স্তরে বিভক্ত করেছেন। তোর মধ্যে প্রথম স্তরের রোজাদার উনি বলছেন যারা রমজান শরীফ ও রোজা রাখিয়া যারা কুরআন শরীফ চর্চা করেন, কুরআন শরীফ তেলাওয়াত করেন, কুরআন শরীফ নিয়ে গবেষণা করেন, তার তাফসীর তরজমা যারা রমজান শরীফের করেন এবং শুনেন, এরা হইলা 1 নম্বরের রোজাদার। আলহামদুলিল্লাহ। কাজেই যেহেতু কুরআন শরীফ ছাড়া রমজান নাই, রমজান শরীফ ছাড়া কুরআন শরীফ নাই, আপনি আমি কুরআন শরীফের চর্চা, কুরআন শরীফের পড়া, কুরআন শরীফের তেলাওয়াত যেখানেই পাইব, যে অবস্থা পাইব, আপনি আমি সকল শরীফ হইব। বিশেষ করে বাচ্চাদেরকে আপনি আমি দারুল কিরাত দিব, এবং বিভিন্ন জায়গায় কুরআন প্রশিক্ষণ নামে অনেক জায়গা হইতেছে। আপনার কাছে যে সেন্টারটা আছে, এখানে কুরআন শরীফ পড়ার জন্য বাচ্চাদেরকে দিবেন। এই বাচ্চা পড়িয়া যে সওয়াব অর্জন করবে, আপনি তাহলে ভর্তি করার কারণে আপনার আল্লাহ পাকের সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যেহেতু এটা কুরআন, এই রমজান শরীফ এটা কুরআন শরীফ নাজিল হওয়ার মাস, আজ এই কুরআন শরীফের সাথে আপনি আমি এই রমজান শরীফ হাঁটাইব, সেই চেষ্টা করতে হবে। তাহলে প্রথম স্তরের রোজাদারের অন্তর্ভুক্ত আমি হইতে পারবো। আপনি আমি সকলেই চিন্তা করব যে আমার রমজানটা, আমার রোজাটা যেন কুরআন শরীফের চর্চার সাথে যেন হাঁটে, সেই দিকে আপনি আমি লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় পর্যায়ে রোজাদারের বৈশিষ্ট্য কি হবে? দ্বিতীয় পর্যায়ের 1 নম্বর তো বললেন যে যে রাজা কোরআন শরীফ পড়তে তেলাওয়াত করবে ইত্যাদি। জি, দ্বিতীয় পর্যায়ের রোজাদার হলো যারা রমজান শরীফের রোজা রাখিয়া যারা কোনো গুনার কাজ করেন না, কোনো গুনার কাজ করেন না, ধারাবাহিক উনার যে রুটিন, সেই রুটিন উনি চালাই যাইতেছেন, কিন্তু কোনো গুনার কাজ করেন না, এবং উনি উনার যে যে ব্যবসার মধ্যে আছে, যে যে চাকরির মধ্যে আছে, ওটার মধ্যে উনি ব্যস্ত থাকেন, আর কোরআন লইয়া চর্চা করার আর সুযোগ পাওয়া যায় না। কিন্তু রোজা রাখিয়া উনি কিন্তু গুনার কাজ কিন্তু করতেছে না, কেউর গিল্লা গিবত করতেছে না। এবং বিশেষ করে যারা বিভিন্ন অফিসে কাজকর্ম করতেছেন, রোজা রাখিয়া অন্তত সম্পর্কে সুদ ঘুষ এগুলা থেকে যারা দূরে থাকেন, সুদ ঘুষ এবং হারাম মাল থেকে যারা দূরে থাকেন,
এবং কোন গুনার কাজ করতেছেন না, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ পাইতেছেন না, যেহেতু উনার ব্যবসা আছে, উনার চাকরি আছে, কিন্তু উনি হারাম থেকে বাঁচিয়েছেন। উনাদেরকে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ দ্বিতীয় পর্যায়ে রোজাদার বলেছেন। আর তৃতীয় পর্যায়ে রোজাদার হইল আল্লাহু আকবার, যারা রোজাও রাখতেছেন আবার মিছা হতে বলতেছেন। আল্লাহকে সবাই হেফাজত করুন যে রোজা মাসও আবার রোজা রাখিয়া মিছা হতা। যেহেতু হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক মানুষে হ্যাঁ খানা পিনা থেকে বিরত থাকে রোজা রাখার জন্য, ঠিক, কিন্তু সে মিথ্যা কথা বলা ছাড়তে পারতেছে না, মানুষের গিল্লা গিবত করতেছে। এরা শুধু খানা পিনা থেকে দূরে থাকার এই কষ্ট মুখ করলো, কিন্তু আসলে সে রোজার এবং এই রমজানের কোনো রহস্য বা কোনো মূল হইল না, কোনো লাভ হইল না তার রোজা রাখিয়া, যেহেতু সে মিথ্যা কথা ছাড়তেছে না, মানুষের গিল্লা গিবত করছে। এর হলো তৃতীয় পর্যায়ে রোজাদার। তো এখন আমি সকলেই চেষ্টা করবো যে প্রথম প্রকারের রোজাদার হইয়া আমি আরেকটু প্রশ্ন, আজকে প্রশ্নের মধ্যে দিয়েই আমি জানবেন, এই রমজান মাসে তো আমরা রোজা রাখলাম, আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, যেটা ফজর, জোহর, আসর, মাগরিব পড়ছি, কিন্তু তারাবির নামাজ এখানে আর একটা সংযুক্ত হয়েছে। এই তারাবির নামাজটার গুরুত্ব, অনেকে মনে করে যে সারাদিন রোজা রাখলাম, তারাবি আর পড়লাম না, তাহলে কি সে রোজা থেকে রোজার কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে, না তারাবির জন্য এক্সট্রা সওয়াব পাচ্ছে? আমি এবং তার পাশাপাশি তারাবির নামাজের কোথাও দেখা যায় 8 রাকাত পরে চলে আসতেছে, কোথাও 12 রাকাত হচ্ছে, এটা আরেকটা আমরা জানি যে 20 রাকাত নামাজটা আমরা ইতিপূর্বে পড়ে আসছি। এই নিয়ে একটু আমি প্রথমে আরম্ভ করতে যে হাদিস শরীফ তেলাওয়াত করছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সে হাদিসও আমি এই তারাবির ব্যাপারে একটা অংশ, সেটা হইল যে মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এখানে তাফসীর বা হাদিস শরীফের সরার মধ্যে এখানে এই টুকরার যে মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান, কামা যারা খাড়া হইল ঈমানের সাথে, ঈমানের সঠিক লইয়া এবং সওয়াবের আশায়, খাড়া হইল বলে যারা তারাবি নামাজ আদায় করলা, রাত্রের নামাজ আদায় করলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তারাবির নামাজ আদায় করার বদৌলতে, রাত্রের তাহাজ্জুদ নামাজ পড়ার বদৌলতে, বিশেষ করে রমজান শরীফ, তাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। কাজেই যেহেতু কামা আপনি আমি খাড়া হইতাম, খাড়া তো আপনি আমি রমজান শরীফ চেষ্টা করবো যে বেশি বেশি করে নামাজ পড়া। এখন আপনি যে বলছেন কেউ 8 রাকাত আর কেউ 12 রাকাত করে চলে যায়, জানি না ওনারা কেন চলে যায়, উনারা তুই বলেন এবং হাদিস শরীফ তো আছে। আমি আগেও বলছি যে 2 রাকাত নফল নামাজ যদি পড়ে তাহলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, যে জায়গায় 2 রাকাত নফল নামাজ হলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। অতএব এই কেন আপনারাই বলেন, দর্শক শ্রোতা আপনারাই বলেন, 2 রাকাত নফলে যদি ফরজের সমান সওয়াব পাওয়া যায়, তাহলে তারাবির নামাজও কেন আমি 8 রাকাত পড়বো, কেন 12 রাকাত পড়বো, 20 রাকাতই পড়া দরকার। আর এই সুযোগ তো আপনি আমি পাবো না। কাজেই আমি আহ্বান করবো, 1 বছর পরে যদি আল্লাহ পাক বাঁচায়, আমি একটা প্রশ্ন করেছিলাম, কাজেই আমি সকলকে বলবো আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ার চেষ্টা করি। যদিও কোনো কোনো ভাইয়েরা করতেছেন, আমরা নিষেধ দিই না, কিন্তু এত সওয়াব, যেহেতু 2 রাকাত নফল নামাজ পড়লে ফরজের সমান সওয়াব, তাহলে আপনি কেন কাটছিট করতেছেন, কেন আপনি 8 রাকাত পড়বেন, 12 রাকাত পড়বেন, 20 রাকাতই করি আমরা। আর দর্শকের কাছে আরেকটি প্রশ্ন, দর্শকের পক্ষ থেকে আমি বলছি আর কি, এই যে আমি বলছিলাম একটা কথা, যে রোজা রাখলাম, তারাবি নামাজ পড়লাম না, তাহলে কি তা রোজার কোনো ইয়া হচ্ছে কি? তারাবি নামাজ, তখন প্রশ্ন হলো তারাবি নামাজ কি? জি, আপনার আগের প্রশ্নের উত্তর এখনো পরিপূর্ণ হয় নাই। তারাবি নামাজ কি? তারাবি নামাজ হইল মূলত মাহে রমজান শরীফের পরিপূরক, রমজানের রোজার পরিপূরক হইল তারাবি নামাজ। কাজেই আপনি আমি তারাবি নামাজ পড়তে হবে। তারাবি নামাজ না পড়লে তো রোজাটা কমপ্লিট হবে না, রোজা হবে কিন্তু পরিপূর্ণ রোজা হবে না, পরিপূর্ণ রোজা হবে না তারাবি নামাজ না করলে। তো অনেক ভাইয়েরা ইফতার করে শুয়ে পড়েন, হ্যাঁ শুয়ে পড়েন না, ক্লিয়ার হয়েছে। যেহেতু রমজান শরীফের যে কয়েকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তোর মধ্যে পয়লা দায়িত্ব হইল রমজান শরীফের তারাবি আপনাকে করতে হবে, রোজার তারাবি আপনাকে করতে হবে, তারাবি করতে হবে এবং সেহরি খাইতে হবে। অনেকে সেহরি খায় না, অনেকে সাহারি আগ্রহ, ইফতার করি খুব ডাকছে ইফতার করলেন, এরপরে আর সাহারি খানা না, সাহারি খাইতেন, যেহেতু ফাইনা সুহুরি বরকাতাল্লাকুম, বরকতের জন্য। হ্যাঁ, সাহারি হলো বরকত এবং সাহারি খাওয়া সুন্নত, সাহারি খাইব আর তারাবি নামাজ পড়বো। তারাবি নামাজ এটা সুন্নতে মুআক্কাদা,
তারাবি নামাজ পড়তে হবে। আপনি ইচ্ছা করে যদি তারাবি নামাজ ছাড়িয়ে দিন তাহলে আপনি গুনাহগার হবেন। আচ্ছা হুজুর, এই যে তারাবির নামাজ পড়লাম, তারপরও যেহেতু তাহাজ্জুদ একটা নামাজ সবসময় পড়ার জন্য নির্দেশনা আছে বা মানুষ পড়েও অনেকে, কিন্তু এই রমজান মাসে কি বিশেষ গুরুত্ব আছে কিনা তাহাজ্জুদের নামাজ? জি জি জি, আলহামদুলিল্লাহ, রমজান শরীফ পাওয়ার জন্য তো এত আগ্রহ কেন যে রমজান শরীফ আল্লাহ পাকে এত ইবাদতের সুযোগ দান করেন। দেখেন, আমরা যেহেতু সাহরি খাওয়ার জন্য আমরা সকলেই উঠি, আমরা আহ্বান জানাবো সাহরি আপনার খাওয়ার জন্য যেহেতু আমরা উঠতে হয়, অতএব সাহরিটা রেডি করতে করতে আপনি এখানে দেখেন 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ আপনি পড়তে পারবেন। যেহেতু অনেক ঘুম থেকে উঠে আপনি বাথরুমে যাবেন, আপনি ক্লিন হইবেন, পরিষ্কার হইবেন, আপনি সাথে সাথে ওযু করেন, ওযু করিয়েই আপনার খানার ডিউটিতে আপনি 4 রাকাত 6 রাকাত নামাজ আপনি পড়তে পারেন, একেবারে সহজ। আর এটা এই সুযোগটা একমাত্র রমজান শরীফ ছাড়া আর কোন মাসে এরকম হয় না, যেহেতু সাহরি খাওয়ার জন্য উঠতে হয়। তাই আমি তারা এই সাহরি খাওয়ার জন্য যেহেতু উঠতে হয়, আমি সকলে তাহাজ্জুদ নামাজটা পড়বো। তাহাজ্জুদের নামাজ পড়ার এই একটা মুখ্যম সময়। অনেক প্রশ্ন আমরা করেছি, সুন্দর উত্তর তাহাজ্জুদের নামাজ আমরা সকলে তারপরে সার্বিকভাবে যেহেতু রমজান মাসের আমরা পালন করব, এই রমজানের বিশেষ একটা দিক এক নজরে আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনার পক্ষ থেকে। এই রমজানে বিশেষ করে আমি আগেও বলছি, এই রমজানে আপনার আমার বিশেষ সুযোগ হইল আমরা যে নামাজ পড়তে গিয়ে যে আমাদের সূরা কেরাতের মধ্যে ভুল হয়, আপনি জানেন আপনার সূরা কেরাত সহি আছে কিনা? হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি যে আমার সূরা কেরাত কতটুকু সহি আছে বা অনেক ভুল আছে, এটাও জানি। আমি আশা করব এই রমজানে আল্লাহ পাকে যেহেতু তো দয়া করি আপনার আমার রমজান শরীফ আনছেন, যারা সূরা কেরাত ভুল আছে, আমি সকলকে বিনীতভাবে আহ্বান করব আপনার নামাজের কেরাত যে ভুল আছে এই কেরাত গুলা শুদ্ধ করেন। কেরাত গুলা শুদ্ধ করা রমজান শরীফও সহজ, যেহেতু এটা তেলাওয়াতের মাস, কুরআন শরীফ নাজিল হওয়ার মাস। আপনি যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ পাকেও তৌফিক দিবেন। তাই আমি সকলকে আহ্বান করব আমাদের যে ভুল কেরাত আছে, নামাজ পড়তে গিয়ে আমার যে কেরাত ভুল আছে এই কেরাত গুলা শুদ্ধ করি। এখন হুজুরে আমি শুনাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর জিবরিল ফেরেশতা প্রত্যেক দিন রমজান শরীফও নির্দিষ্ট করে সবক শুনাইতেন, মশ দিতেন জিবরাইল ফেরেশতা, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক শুনাইতেন প্রত্যেক দিন রমজান শরীফও। এটা সুন্নত, এটা সুন্নত। তাই কোরআন শরীফ যারা আমরা সূরা কেরাত ভুল আছে আমরা এগুলা শুদ্ধ করব। এই রমজান শরীফও আল্লাহ পাকে সুযোগ দিবেন। তাই সকলকে আমি আবারও বলতেছি, আমার ভুল কেরাত গুলো আমি শুদ্ধ করি রমজান শরীফও। এই রমজান শরীফই আল্লাহ পাকে এই শুদ্ধ করার একটা সুন্দর একটা সময় দান করছেন। আল্লাহ পাকে আপনারা আমার অনেক অনেক ধন্যবাদ। আজকে আলোচ্য সূচিতে রমজান নিয়ে আলোচনা করলাম হুজুরের সাথে। আসলে পবিত্র এই মহিমান্বিত মাসের উপর বর্ণনা করে তো শেষ করা যাবে না এই অল্প সময়ের মধ্যে। এরপরেও এই রমজান মাসের তাৎপর্য, রোজা, এরপরে তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ ব্যাপক নিয়ে আলোচনা যতটুকু হয়েছে, প্রিয় দর্শক, আমরা জানি এগুলো সকলেই জানি, কিন্তু একটা চর্চার অনেক সময় আমরা করতে পারি না। আজকের অনুষ্ঠানের মধ্যে যে কথাগুলো আজকের ইমাম সাহেব, আজকের যে আলোচক তুলে ধরলেন, এটা যদি আমাদের কিছু দর্শক যদি এটা ফলো করে, অনুসরণ করে, তাহলে হয়তো তাদের জন্য এটা একটা অনেক একটা দিক হিসেবে আসবে। আমরাও তখনই মনে করবো আমাদের এই অনুষ্ঠানটা করা সার্থক হলো। প্রিয় দর্শক, এই আমরা শেষ করছি। শেষ করার আগেই বলছি, অনুষ্ঠানটি পরিকল্পনা ছিলেন আমাদের সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ইহা চৌধুরী, আর বন্ধু লাইব্রেরিয়ান পাবলিকেশনের সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হলো। বন্ধু লাইব্রেরিয়ান পাবলিকেশন, রাজা মেনশন, 2য় তলা, দীর্ঘ 46 বছর, 45 বছর পেরিয়ে 46 বছরে পাঠক অর্থাৎ যারা কাস্টমার সার্ভিস দিয়ে যাচ্ছে বন্ধু লাইব্রেরি, তার সৌজন্য অনুষ্ঠানটি হলো। প্রিয় দর্শক, এখানে আমরা অনুষ্ঠান শেষ করছি। এই রমজান মাসে যেহেতু হুজুর আপনি বলেছেন এরকম, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, সবে কদরে যদি আমরা একটা অনুষ্ঠান করতে পারি, সেই অনুষ্ঠানের অগ্রিম আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মেহমানকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা সকলে আলোচনা করব। আল্লাহ হাফেজ।